তো এতক্ষণ ধরে স্নান করে মোটা ট্যানের প্রলেপ লাগিয়ে আমরা রেডি হয়ে গেছি। প্রচণ্ড খিদে পেয়েছে, আজকে আমরা তিনজন মিলেই প্রচুর স্নান করেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। গন্তব্য সেই দাদা বৌদির হোটেল, ওখানেই খাবো আজকে। আর আমাদের যেহেতু বিকালে ট্রেন আছে, খুব বেশি সময় হাতে নেই। আর এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। অসাধারণ জায়গাটা, একবার দেখো। মনে হচ্ছে এই জায়গাটা দাঁড়িয়ে সারাদিন কাটিয়ে নেওয়া যায়, কিন্তু আজকে আমাদের হাতে সারাদিন নেই, তাই টোটো বা অটো ধরে দাদা বৌদির হোটেল। চলো যা যা। আজকে দাদা বৌদির হোটেলে চলে এসেছি, আর এখানে ভাত, আলু ভাজা, পাঁপড়, শুক্তো, ডাল, চাটনি এগুলো তো ছিলই। আর আমরা নিয়েছিলাম পমফ্লেট সর্ষে আর ভেটকি সর্ষে, আর ছিল আমাদের চিকেন কষা। এখানকার সমস্ত রান্নাটাই খুবই ভালো হয়েছিল। তোমার স্পেশাল কোনটা? খুব ভালো। শুক্তোটা খাচ্ছি অনেক দিন পর, এরকম একটা ভালো শুক্তো খেলাম। মেনলি যে শুক্তো আমরা বাইরে বড় হোটেলে খাই, এক্স্যাক্টলি বড় হোটেলের মতোই একটা টেস্ট, এবং বড়ি দেওয়া, সজনে ডাঁটা, আরো বিভিন্ন সব সবজি ছিল, সেগুলো দেওয়া। অসাধারণ খেতে হয়েছে শুক্তোটা। এবছরে মানে এবারে যে পুরী এলাম, প্রত্যেকটা দিন বৌদির কাছ থেকে খেয়েছি। তার একটাই কারণ, এখানকার খাবারের কোয়ালিটি অসাধারণ এবং পুরো ঘরোয়া। মানে কোনো রকম মানে খেয়ে যে একটা অসুবিধা ফিল হয়, সে কোনো রকম অসুবিধা নেই। আর প্রচুর খাবার খাচ্ছে, কিন্তু সহজে হজমও হয়ে যাচ্ছে। তো এটাই সব থেকে বড় ব্যাপার। প্লাস হচ্ছে বাচ্চারা এখানে খেয়ে কোনো ঝাল লাগবে না, এবং বাচ্চাদের শরীরটাও খারাপ হবে না। যেটা আমরা ভয় পাই মায়েরা, যে বাইরের খাওয়াবো কেমন কি হবে, যদি শরীর খারাপ হয়, পেটে যদি সহ্য না হয়। কিন্তু অনেস্টলি এখানে আমার 4 বছরের বাচ্চাটা খেতে পাচ্ছে, এটাই আমার খুব ভালো লাগে। গতকাল বৌদিকে বলেছিলাম, এবছরে যখন সামনের দিকে এসেছি ফেব্রুয়ারি মাসে, তখন বৌদি আলু পোস্ত খাইছিল। তা আলু পোস্তর কথাটা বৌদিকে বলেছিলাম, আজকেই বৌদি আলু পোস্ত দিয়েছে। আর ঠিক একদম যেরকম টেস্ট পেয়েছিলাম, বলতে গেলে তার থেকেও ভালো খাচ্ছি, আরো বেশি টেস্টটা এনহ্যান্স করেছে। খুব ফ্রেশ মাছটা, ভীষণ ফ্রেশ। আজকে যেহেতু চলে যাব, তাই আজকেই আমরা এই খাজাটাকে নিয়ে নিলাম। আর আমরা তো খাজা খুবই ভালোবাসি খেতে, এবং কেউ পুরী আসছে শুনলেই তাকে দিয়েও খাজা আনিয়ে নিই। গঙ্গুরাম থেকেই খাজাটা নিলাম। আর এখানে দেখো, চিকুকে খাজা একটা গোটা দিয়েছে, ও জানি না খেতে পারবে কিনা, তবে ও খাচ্ছে, আর ওরও খুবই ভালো লাগছে এই খাজাটা। এখানকার খাজাটা না খুবই সুন্দর খেতে হয়। সন্ধেবেলায় যেহেতু আজকে ফিরে যাব, মনটা খুবই ভারী হয়ে আসছিল, তাই আমরা আজকে ফেরার সময়, মানে দুপুরের লাঞ্চ করে ফেরার সময় আর টোটো অটো কিছুই ধরিনি। আমরা ভাবলাম সমুদ্রের পার ধরেই এভাবে হেঁটে যাই আর সমুদ্রটাকে এনজয় করি। তারপর দেখলাম আস্তে আস্তে বিকেলও হয়ে এলো, আর দেখো এখন কত ভিড় হয়ে গেছে। এখন প্রায় 4টে বাজে, এই সময়তেই এত ভিড় হয়ে গেছে। আর সন্ধে নামলে আরও বলো কত ভিড় লাগবে। এই জায়গা ছেড়ে যেতেই ইচ্ছে করছিল না। তো এবার যেতে হবে, লাগেজ সব গুছিয়ে নিয়েছি। খুব মনটা খারাপ হয়ে গেছে, দেখা যাক আবার কবে আসতে পারি। আর চিকুর তো খুবই 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 মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, এবার বেরাতে হবে। 7:25 ট্রেন এখান থেকে। আর চলো এবার বেরোই তাহলে। এরপর আমরা সময় মতো বেরিয়ে পড়লাম। আর বেরোনোর সময় চেক আউট করতে গিয়ে খুবই মনটা ভারী হয়ে গেছিলো। আর তারপর আমরা খুব তাড়াতাড়ি করে টোটোও পেয়ে গেলাম। হোটেলের লোকই আমাদের এই টোটোর ব্যবস্থা করে দিলেন। আর এখান থেকেও আমরা একটুখানি সি বিচটাকে উকিঝুঁকি মেরে দেখছিলাম। তারপরে আমরা সময় মতোই একদম স্টেশনে চলে এসেছি। আর স্টেশন ধারে এই নামবিহীন যে একটা দোকান দেখতে পাচ্ছ, এই দোকানটাতে বহুদিন আগে, মানে প্রথম আমি আর অরিজিৎ যখন এসেছিলাম পুরীতে, তখন এই দোকানটাতেই
ভোরের বেলা নেমে চা খেয়েছিলাম। তাই এই দোকানটাতে এসে একবার ভাবলাম যে চলো, এখন প্রায় 7টা তো বাজেই, আর একটু চা খেয়ে নিই। এখানে চা ছাড়া কিন্তু আরও বিভিন্ন ধরনের মিষ্টি, চপ, বড়া সমস্ত কিছুই পাওয়া যায়। তবে আজকে তো আর এই সমস্ত খাবো না, আজকে শুধু চা নিলাম। আর এখানকার চাটাও না খুব ভালো খেতে হয়, আর অনেক দিন পর খাচ্ছি, কিন্তু একদম স্বাদ কিন্তু খুবই সুন্দরই রয়েছে। আর তারপরেই আমরা চলে গেলাম একদম সরাসরি প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্মে দেখো এখন বেশ ভিড়, আর এখানে ক্যান্টিনের সামানও যাচ্ছে। তারপর আমরা এখান থেকে হেঁটে হেঁটে চলে গেলাম ট্রেনের নিজেদের কামরায়। আর চিকু এত বড় প্ল্যাটফর্মে হেঁটে যেতে পারছিল না, ওর পা ব্যথা করছিল। আর সমুদ্রের মানে বালিতে এত খেলাধুলো করেছে যে এখন ওর পাটা ব্যথা শুরু হয়েছে। এতক্ষণ অবধি ব্যথা বলছিল না, কিন্তু এখন ওর যত ব্যথা বেদনা শুরু হয়েছে, তাই ওকে কোলে করে নিয়েই আমি ট্রেনে উঠলাম। এরপর ট্রেনে উঠে আমরা যে যার সিটে বসে পড়লাম। আমার আর অরিজিতের আলাদা আলাদা একটু জায়গায় হয়েছে, তাই ভাবছিলাম যে কি করব, সেটারই একটু প্ল্যানিং করছিলাম কারোর সঙ্গে অ্যাডজাস্ট করা যায় কি না। তারপর আমাদের একটু ছোট্ট করে খিদে পেয়েছিল, তাই ওই পুরীর থেকেই ওখানকার স্পেশাল কেকটা, মানে মিও আমরে তো আমাদের কলকাতাতেও আছে, কিন্তু এখানে যে ফ্লেভারটা পাওয়া যায়, মানে এই কেকটা আমি আবার কলকাতাতে পাইনি, তো এখান থেকে এটাই আমি নিলাম। তো এটা এই ক্যাপাচিনো, এই কেকটা বেশ ভালো খেতে। তোমরা যদি পুরী আসো এখান থেকে খেয়ে দেখো, এটা এখানেই পাওয়া যায়। সকাল 4:30 আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম। আমাদের পুরী সিরিজ, পুরীর সমস্ত ব্লগ এখানেই এন্ড হচ্ছে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে যে কোনো সিরিজ, যে কোনো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারি। তো চলুন, সবার দিনটা ভালো কাটুক। দেখা হচ্ছে আমাদের পরবর্তী